হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দ্য অপশন জার্নালে তোমাদের স্বাগত। তো আগের দিনের শুক্রবার দিন আমরা যে অ্যানালাইসিস করেছিলাম মার্কেট, আজকে সেই হিসাবেই মার্কেট চলেছে। ও ডট টু ডট লেভেল হিসাবে মার্কেট চলছে। আজকে নিফটি ক্লোজ হয়েছে 24,946-এ। তো কালকে শুক্রবার দিন আমরা তো অ্যানালাইসিস করে গেছি। শুক্রবার অ্যানালাইসিসটা একবার চলো রিচেক করে নিই। তোমরা শুক্রবারের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমাদের টার্গেট ছিল 24,750-এর উপরে গেলে 24,820, 24,900। আজকে আমাদের উপরের টার্গেট দুটোই হিট করেছে নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতেও যেমন বলা হয়েছিল ঠিক তেমনই কাজ করেছে। 600-র ওপরে 750, 950 পুরো টার্গেট হিট করেছে। নিচের টার্গেটে স্টপ লস খেয়েছিল ব্যাঙ্ক নিফটি, কিন্তু ওপরে দুটো টার্গেট প্রপার দিয়েছে। 56,000-এর ওপরে ব্রেক করলে বলেছিলাম স্টে 56,000 ব্রেকই করেনি আজকে মার্কেট। 56,000-এর উপরে ব্রেক করলে ওখান থেকে আরও 200-300 পয়েন্ট পাওয়া যেত আরামসে। মার্কেট তো ব্রেকই করেনি। যাই হোক, আজকেও মার্কেট ভালো মুভমেন্ট দিয়েছে। আশা করি রোজ এরকম মুভমেন্ট থাকুক, তাহলে আজ নয় কাল অপশন বায়ারদের জীবনটা বেঁচে যাবে। আজকে আবার রিক্স -1.61% রিক্স মাইনাসে বন্ধ হয়েছে। তাই রিক্স কমালেই সমস্যা। রিক্স কমলে ভলিটিলিটি কমে যাবে, আর ভলিটিলিটি কমলে ব্যাস অপশন বায়ার শেষ। তো যাই হোক, আমরা আসি কালকের দিনের অ্যানালাইসিসের জন্য। তো আজকে মার্কেট ক্লোজ হয়েছে 24,946 নিফটি, তাই তো 946। তো কালকে তুমি টার্গেট ধরে রাখো। কালকে যদি 890-এর নিচে 24,890-এর নিচে এক সেকেন্ড 24,890-এর নিচে নিফটি স্টে করে, তো ফার্স্ট টার্গেট 820, 810 ধরো, 20 না 810 ধরো। সেকেন্ড 24,000, মানে 24,750 আসতে পারে নিফটিতে। নিচের জন্য 24,890-এর নিচে স্টে করলে 24,810, 24,750 আসতে পারে। আর ওপরে 25,000-এর ওপরে 25,010, মোটামুটি 25,000-এর ওপর স্টে করতে দেবে। 25,000-এর ওপর স্টে করলে ফার্স্ট টার্গেট 70-80 পয়েন্ট। দাঁড়া এক সেকেন্ড, 25,010-এর ওপরে 25,010-এর ওপরে ফার্স্ট টার্গেট 25,080, সেকেন্ড টার্গেট 25,150। তো কি থাকলো কথা, নিফটিতে যদি নিফটিতে যদি 890-এর নিচে স্টে করে, 24,890-এর নিচে স্টে করলে 24,810, 24,750 আসতে পারে। এর ওপরে 25,010-এর ওপরে স্টে করলে 25,080, 25,150, তারপরে ট্রিল করতে থাকবে যতদূর যায়। এটা নিফটি হলো। ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 55,944-এ। ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটা আমরা করে নিই। ব্যাঙ্ক নিফটিতে 55,900 না 55,880, দাঁড়া 55,000। ব্যাঙ্ক নিফটি যদি 55,880-র নিচে স্টে করে, তো 55,600, 55,400 নিচে আসতে পারে।
আর উপরে ব্যাঙ্ক নিফটি যদি 56,050, উপরে রেঞ্জটা একটু বড় দিলাম, 56,050-এর উপরে স্টে করলে ফার্স্ট টার্গেট 56,300, সেকেন্ড টার্গেট 56,500। হ্যাঁ, তো তো ব্যাঙ্ক নিফটিতে কী থাকলো? ব্যাঙ্ক নিফটিতে থাকলো 55,880-র নিচে 55,600, 55,400 আসতে পারে। উপরে 56,050-এর উপরে স্টে করতে দেবে। 56,050-এর উপরে স্টে করলে ফার্স্ট টার্গেট 56,300, সেকেন্ড টার্গেট 56,500 আসতে পারে। তবে স্টপ লস ট্রেল করবে, কম কোয়ান্টিটিতে ট্রেড করবে, প্রপার টার্গেটে এক্সিট করবে, তবেই লাভবান হতে পারবে। তো যাই হোক, আজকে ফিক্স কমেছে, আশা করছি কালকে মুভমেন্ট, ফার্স্ট হাফে হয়তো মুভমেন্ট থাকতে পারে অল্প কিছু, কারণ কালকে আবার সেন্সেক্সের এক্সপায়ারিও আছে। সেকেন্ড হাফে মুভমেন্ট হওয়াটা চাপ মনে হচ্ছে, তবে আশা করি ফার্স্ট হাফে মুভমেন্ট থাকবে, সেকেন্ড হাফে দেখি কি হয়। যাই হোক, সাবধানে ট্রেড করবে আর চ্যানেলটাকে সাপোর্ট করো। আমিও চেষ্টা করছি রোজের ভিডিও সঠিক অ্যানালাইসিস দেওয়ার। প্রত্যেক দিনের ভিডিওতে আমরা যে লেভেলগুলো দিচ্ছি সেই লেভেলে প্রপার মার্কেট সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, প্রপার কাজ করছে। তো চ্যানেলটাকে সাপোর্ট করো, ভিডিও দেখতে থাকো, জানতে থাকো, শিখতে থাকো, রিস্ক ম্যানেজমেন্ট বোঝো, মানি ম্যানেজমেন্ট বোঝো, তারপর ট্রেড করো। প্রপার আগে অ্যানালাইসিস করো, আমার অ্যানালাইসিস শোনো, আর যাদের অ্যানালাইসিস করা শোনো, নিজে অ্যানালাইসিস করো, দেখো, তারপরে ট্রেড এক্সিকিউট করো। ট্রেড এক্সিকিউট করতে কিছু সময়ের ব্যাপার, জাস্ট দুটো ক্লিকে ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। তো আগে অ্যানালাইসিসটা করো সঠিকভাবে। তো চলো, আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক